আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টা। নিষিদ্ধের দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট, বিমান ওঠানামা বন্ধ, বাতিল কয়েকশো ফ্লাইট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কোনো দাবির মুখে ভোট পেছানোর সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICGর এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর কমফোর্ট ইউরুর নেতৃত্বে ICG প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস নিশ্চিত করেছেন, নির্বাচনের জন্য সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। এ তারিখগুলো পরিবর্তন করা হবে না। আওয়ামী লীগ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, দলটিকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। যেসব নেতা অপরাধ, বিশেষ করে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি, তাদের দেশের আদালতে বিচার করা হবে। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার বিষয়টি সরকার বিবেচনা করছে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পর মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাইদ ওয়াসিদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে সহ বিভিন্ন স্লোগান দেন। 6 মাসেও অগ্রগতি নেই। জুলাই বিপ্লবে রামপুরা নিহত গার্মেন্টস কর্মী সোহান হত্যা মামলার বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্বজনরা। অন্যদিকে আসামিরা ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা আবার বহাল তবিয়তে সরকারি গুরুত্বপূর্ণ চেয়ারে। আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। তুমি মরে গেলে আজকে আমার মনে মরে গেছে, আমি হয়ে গেছি। জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় নিহত গার্মেন্টস কর্মী সোহান শাহের মায়ের আর্তনাদ। মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল সে। মা ডাক থেকে বঞ্চিত গত 6 মাস। জুলাই অভ্যুত্থানে রামপুরার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন সোহান। 19 জুলাই গুলিবিদ্ধ হন। আহত সোহানকে নিয়ে রাজধানীর 22টি হাসপাতাল ঘুরে বেড়ায় পরিবার। চিকিৎসা দূরে থাক, মেলেনি ভর্তিও। অবশেষে 39 দিন চিকিৎসাধীন থেকে CMH-এ মারা যান সোহান শাহ। গুলি করলো, যা করলো আমার মনে চিকিৎসা করো, এটা তো দিতে পারতো, চিকিৎসা করার সুযোগটা তো দিতে পারতো। পরে 7 অক্টোবর আদালতে নিহত সোহান শাহের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই ছেলেটাই আমার ইনকাম করতো, তাই আমি ওই ছেলেটাই নিয়ে খাতাম। আর ছোট একটা ছেলে ছোট, আর ওর বাপ হইলো পঙ্গ। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ মোট 57 জনকে এ মামলার আসামি করা হয়। মামলাটি প্রথমে রামপুরা থানায় তদন্তের নির্দেশ দেয় আদালত। পরবর্তীতে গত জানুয়ারিতে র্যাব 3কে মামলাটি হস্তান্তর করে পুলিশ। অথচ সরকারের পক্ষে অবস্থান নিয়ে ছাত্র জনতার উপর হামলা ও গোলাবারুদ ক্রয়ে ছাত্রলীগ যুবলীগকে 5 কোটি টাকার যোগান দিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আখতার, তৎকালীন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুসলিউদ্দিন সহ বেশ কজন কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলায় অর্থের যোগানদাতা হিসেবে রাজধানীর খিলগাঁও ও সাভার সহ একাধিক হত্যা মামলা রয়েছে। আটক কিংবা পলাতকও নন, বরং এখনো বহাল তবিয়তে তারা। দীর্ঘদিনেও কোনো আসামি আটক না হয় খুব পরিবারের। জোর দাবি জানায় যে এই ইসের সুষ্ঠু তদন্ত করে যত দ্রুত হোক আসামিদের ধরার চেষ্টা করে তাদের যাতে বিচার হয়। আমি কিন্তু সাক্ষী ছিলাম। আমি CMS-এ আপনার বক্তব্যদিতে ভাইয়ের সাথে ছিলাম 39 দিন। আইনজ্ঞরা বলছেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হলে তদন্তের পরেই তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি হওয়ার কথা। যারা অর্থ যোগানদাতা, যারা পরিকল্পনাকারী, যারা নির্দেশন প্রদানকারী এবং যারা আলটিমেটলি ওই খুন বা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি, তাদের প্রত্যেককেই কিন্তু আইনের আয়তায় আনার জন্য এই তদন্তকারী সংস্থাকেই খুবই এটা আমি বলবো দায়িত্বের সাথে পালন করতে হবে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সরকারও দেখেও না দেখার ভান করতেছে কিনা সেটাও এখন প্রশ্নের বিষয়। অবশ্যই এটা খুবই দুঃখজনক এবং আমরা
মনে করি যে এটার একটা আমূল সংস্কার দরকার এবং এটাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা দরকার। উবাইদুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার পাশে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে ইন্টারনেট ব্যবসায়ী সুমন। অনেকের কাছে টেলি সুমন নামে পরিচিত সে। মহাখালী টিবি গেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সুমনকে। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর। আচমকা এই অচলাবস্থায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন বিমানযাত্রীরা। আন্তরিক দুঃখ প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রী আর কর্মীদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় সরকার ২১ মার্চ রাত ১১:৫৯ পর্যন্ত ফ্লাইটের ওঠানামায় শুধুই নয়, বিমানবন্দরের সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে। তাই ভোগান্তি এড়াতে বিমানবন্দরে যাবার আগে ফোন করে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হতে যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৩০০টি ফ্লাইট ওঠানামা করে। গত বছর এই বিমানবন্দর ব্যবহার করেছেন ৮,৩৯,০০,০০০ যাত্রী। মূলত বিমানবন্দরের কাছাকাছি পশ্চিম লন্ডনের হেইজ শহরে বিদ্যুতের একটি সাব স্টেশনে আগুন লাগার জেরে এই সিদ্ধান্ত নেয় হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় ১৬,৩০০-র বেশি বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিপদ এড়াতে ওই সাব স্টেশনের আশেপাশে থাকা অন্তত ১৫০ অধিবাসীকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছে ফায়ার সার্ভিসের অন্তত ৭০টি ইউনিট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।